কাছে ক্ষুধার্ত হালাত, এরা টিকতে পারছে না। আব্বাজি আমার এখন চালাকি করে একদিন ছুটেছে ইবনে জিয়াদ, পরিস্থিতি খুব খারাপ, কি হবে? আবার একদল পাঠিয়ে দিয়েছে, যাও গিয়ে বলো যে যুদ্ধ করার জন্য, মারামারি করার জন্য তো পাঠাইনি, ভালোভাবে ডেকেছে, কোনো ফয়সালা হবে। ওরা এসে চালাকি করলো, মুনাফিক যা ছদ্মবেশী যা, মুনাফিকের চক্রবর্তী যেন ভাঙন ধরা নদীর গতি। হুজুর এখানে তো মারামারি করতে পাঠানো হয়নি, চুপ করেন, শান্ত হন। আর ইমাম মুসলিম বিন আকিল বলেন, আমি তো চাই যে মারামারি করে কি হবে, কারো না কারো রক্ত ঝরবে, ওর থেকে এক জায়গায় বসে আলোচনার টেবিল তৈরি হোক। ইবনে জিয়াদ বলে, যেই মুসলিম বিন আকিল ভিতরে ঢুকবে সেই ওকে দরজার কাছে জবাই করে ফেলবে। কিন্তু আল্লাহর কি খেলা, আল্লাহর কি কুদরত, ভিতরে ঢুকতে গেছেন, যে তলোয়ার চালাতে যাবে সে ভুলি গেছে, বুঝলেন? সে ভুলি মানে হাত যেমন তমনি থেকে গেছে, আল্লাহর হাত অবাসী করতে, হাতই আর চলে না। ভিতরে যখন চলেছে, মুসলিম বিন আকিলের সঙ্গে বসে আলাপ হয়, একটাই কথা, বায়াত গ্রহণ করতে হবে। উনি শেষ কথা বললেন যে আমি মাথা ঝুঁকাতে বাতিলের কাছে পারবো না। কুল জাআল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। সত্য আসে তো মিথ্যা দূরীভূত হয়, কি হয় না? হক আসবে তো মিথ্যা নিস্তানাবুদ হবে। আমি পারবো না তার বায়াত গ্রহণ করতে, তাহলে তুমি রেডি হও, তোমার জন্য শেষ এই কুফার মাটি। তাতে আমার কোনো আপত্তি নেই। তারা নিয়ে গেল, নিয়ে যাওয়ার পরে ওই গভর্নর সাদের উপরে ইমাম মুসলিম বিন আকিলকে তলোয়ার দিয়ে জবাই করে দিল। উনি শহীদ তো হলেন, কিন্তু দ্বীনে ইসলামের দাগ লাগতে দেননি। শিক্ষা দিয়ে গেছেন, আই নানুর উম্মাত, ইসলামের জন্য জীবন দিও, তবে বাতিলের কাছে যেন কখনো সমর্পণ হয় না, মিথ্যার কাছে বায়াত গ্রহণ করো না, হকের জন্য জীবন দিও। জোরে বলে, এটাই আমরা শিক্ষা পেয়েছি কারবালা থেকে। সাহাবায়ে কিরাম এবং ইমাম পাকের আওলাদ গ্রন্থ, জোরে বলুন না সুবহানাল্লাহ। আব্বাজি আমার হযরত ইমাম মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা দিকে শহীদ হয়েছেন। আর এই দিকে যখন সংবাদ তার কাছে এসেছে, মুক্তা শফির কাছে, উনি তখন চিন্তা করছেন, দুটো বাচ্চাকে দেখছেন, এতিম বাচ্চা দেখেই ওনার চোখ দিয়ে পানি চলে এসেছে। তখন ইব্রাহিম আর মোহাম্মদ বলছেন, চাচাজি আপনি এমন করছেন কেন? বাবা ইব্রাহিম আর মোহাম্মদ, তোমাদের জন্য এবার খাতরা বাবা, তোমার আব্বা বড় আশা করে আমার বাড়িতে রেখে গেছে বাবা, তোমাদের জন্য বিপদ বাবা গো আমার। কারণ ইবনে জিয়াদ তোমার পিতাকে কিছুক্ষণ আগে শহীদ করেছে, এবার হলো তোমাদের পালা, তোমাদেরকে শহীদ করার জন্য লোক পাঠিয়ে দিয়েছে, তন্ন তন্ন করে তারা খোঁজাখুঁজি করছে কুফাতে। বাবা গো আমি তোমাদেরকে আটকে রাখতে পারবো না, আমার ঘরে তারা আগে হামলা দেবে বাবা। তাই আমি বলি তোমরা এখান থেকে রওনা দাও, মদিনার পথ তোমাদেরকে ধরিয়ে দেই, তোমরা টুকটুক করে চলে যাও ইমাম হুসাইন পাকের কাছে, যে জায়গাতে উনি ছিলেন হারাম শরীফে, সেইখানে তোমরা চলে যাও বাবা। একদল কাফেলা দেখতে পেলেন, উনি ওনার বেটাকে বললেন, বাবা ওই কাফেলার সঙ্গ ধরিয়ে দাও। এখন বাবা ইব্রাহিম আর মোহাম্মদ কি আপনার সাথে করে নিলেন, নেওয়ার পরে আপনার কিনা চলে গেছেন, এমন করে কাফেলার সঙ্গ ধরিয়ে দেবেন। যুবক আমার বেটা বলতেছে, ছেলে বলতেছে, বাবা সম্মুখে দেখতে পাচ্ছ একদল কাফেলা, জলদি করে ছুটে তোমরা সঙ্গ ধরে নাও বাবা। তাদের সঙ্গ যখন আপনার দুই ভাই ছুটে ছুটে ধরতে গেছে, কিছুক্ষণের মধ্যে অন্ধকার নেমে এলো। দুই বেটা আর পথ তাদের খুঁজে পেল না বাবা। অচেনা অজানা পথ, অজানা রাস্তা, অচেনা পথ, তারা আপনার রাস্তায় চলতেছেন, মরুভূমি ময়দান পার হয়ে আপনার
কখনো পাহাড়ি এলাকাতে পাথরে আপনার পড়ে যাচ্ছে, আবার উঠতেছেন, হাত পা ক্ষত অবস্থা হয়ে গেছে, সারা রাত কেটে গেল বাবা। কারণ তারা দুই ভাই চিন্তা করে এবার যদি আমরা এগিয়ে যাই তাহলে সকাল হয়ে যাবে, আর ইবনে জিয়াদ তার সেনা সৈন্য দিয়ে আমাদের দুই ভাইকে আটক করে ফেলবে। এই চিন্তা ভাবনাতে যখন এই দুই ভাই এক জায়গায় লুকিয়ে গেছে রে বন্ধু, তারা যখন লুকিয়ে গেল, ওরে আমার সোনা মানিকেরা, তারা আপনার সারাদিন পার হয়ে গেল, আবার সন্ধ্যার সময় তারা পথ চলা আরম্ভ করে দিয়েছে। পেটে খাবার নাই, পেটে পানি নাই, পিপাসিত হালাত, ক্ষুধার্ত হালাত, দুই ভাই রওনা দিয়েছে। আয় কুফাবাসী, আমরা দুই ভাই এতিম হয়ে গেলাম, চাচাজির কাছ থেকে এসেছিলাম, বড় আশা করে এসেছিলাম যে আমরা প্রতিনিধি হয়ে যাই, হয়তো কুফার মানুষ আমাদের যত্ন আপ্যায়ন করবে, ভালোবাসবে। মা হারিয়েছি দুনিয়াতে, পিতার সঙ্গে যাব, কত গ্রাম দেখতে পাবো, মানুষের সাথে ভালো ব্যবহার পাবো, কিন্তু তারা যেমন ব্যবহার করবে কচ্ছিন কালে আমরা চিন্তা করিনি। কেমনে যাব মদিনায়, কেমনে যাব আমার চাচা হুসাইন পাকের কাছে, আর আমাদের সংবাদটা দেব, আব্বার সংবাদটা দেব। এমনি করে দুই ভাই যখন রওনাদারি করে বাবা, সোনা মানিকেরা আমার, দ্বিতীয় দিন চলে গেল, এমনি করে একের পর এক 3 দিন হয়ে গেল। কয়দিন? 3 দিন। ছেড়ে দেবো বাবা, 11টা বেজে গেছে, রাত করে লাভ নেই, কারণ ইচ্ছা যদি না থাকে বলে লাভ নেই। আমার আম্মা ও খালা করবেন না আপনারা ঝালাপালা, আপনাদের ঘটনা এখন আসেনি, মায়েদের ঘটনা আসবে কারবালার পর। কারবালার ইতিহাস অনেক, যাই হোক না কেন একদম আপনার এগিয়ে যাই। এই যুবকেরা আমার, দুই ভাই লুকিয়ে গেছে একটি ঝোপের কাছে, একজন মহিলা পানি নিতে আসে, পানিতে দুটি বাচ্চা ছবি ভেসে উঠেছে। তারা আপনার দুটি বেটাকে দেখে আপনার এগিয়ে যায়, এমনি সময় বলে কে তোমরা? দুটি বাচ্চা আপনার শিউরে গেছে। খালামা, আমরা হলাম মুসলিম বিন আকিলের দুই পুত্র, আমরা যাব চাচাজির কাছে, কিন্তু আমরা রাস্তা চিনতে পাচ্ছি না, 3 দিন হয়ে গেল। উনি সঙ্গে সঙ্গে গায়ে হাত দিয়ে দেখে গায়ে জ্বর, এবং দুইটি ভাই থরথর করে কাঁপতেছে। বাড়িতে নিয়ে গেলেন, মেয়ে নিয়ে যাওয়ার পরে আপনার কিনা তাদের সুন্দর করে গায়ের ধুলাবালি মুছিয়ে দিলেন, হাত মুখ ধুইয়ে দিলেন। যুবকেরা আমার নতুন পোশাক পরিয়ে দিলেন এবং সুন্দর করে তাদের খাইয়ে দিলেন। গালে তুলে যখন খেতে দেয়, দুটি বেটা কান্না করে। আব্বাজি আমার এমন সমাতে বলে কেন কান্না করো? সঙ্গে সঙ্গে বলে আমরা জগতে মায়ের ভালোবাসা পাইনি, মনে হয় যেন আপনি মায়ের মতো আমাদেরকে ভালোবাসতেছেন, আপ্যায়ন করতেছেন। ওই আপনার ইব্রাহিম আর মুহাম্মদ দুই ভাই খাওয়া দাওয়া করে ঘুমিয়ে গেল। এ যুবকেরা আমার, সোনা মানিকেরা, একটি ঘরে আপনার কিনা শুয়ে দিয়েছে। দুই ভাই শুয়ে আছে, আর তার স্বামী হারেস, হাই হাই, প্রেমিকা যে তার স্বামী হলো দুশমন, টাকার লোভ বড় লোভ, অর্থের লোভ বড় লোভ। আব্বাজি আমার অর্থের লোভের জন্য তারা করেছে। সে কি করেছে জানেন? বাড়িতে যখন এসেছে, আসার পরে বলতে যে বিবিকে, বিবি জলদি করে আমাকে খেতে দাও, খেতে দিয়েছেন, আপনার কিনা আরামে গেছেন। বলে আমার সোনা মানিকেরা হঠাৎ করে যেন স্বপ্ন দেখতেছেন। আব্বা আমার স্বপ্ন দেখেন, এই ইব্রাহিম আর মুহাম্মদ পৃথিবীর সারজমিনে তোমরা আরামের বিছানায় ঘুমাও, আমি তোমাদের জন্য কাউসারের জাম নিয়ে অপেক্ষা করতেছি। এমন আব্বাকে যখন স্বপ্নে দেখেছেন, বাবা আমার দুই ভাই গলা জড়িয়ে ডুকরে কেঁদে উঠেছেন। বাবা এমন করে আপনার কিনা কেঁদে উঠেছেন যখন, কান্নার পরে পরে বন্ধু আমার সোনা মানিকেরা হঠাৎ কান্নার আওয়াজটা কিন্তু আপনার কানে শুনতে পেয়েছে হারিস। সঙ্গে সঙ্গে বিবিকে বলে, বিবি কাঁদে কারাও। সঙ্গে সঙ্গে বিবি বলছে, এই দুটো হলো ইব্রাহিম আর মুহাম্মদ, মুসলিম বিন আকিলের বেটা। বলে আমি তাদের 3 দিন ধরে খুঁজতেছি, আমার নিজের ঘর পর্যন্ত মারা গেছে ওদের খুঁজতে খুঁজতে। ইবনে জিয়াদ, ওয়াদুল্লাহ ইবনে জিয়াদ তাদের ধরে আনলে উপহার দেবে, প্রাইজ দেবে ঘোষণা করেছে। এখন তুমি তাদের আটকে রেখেছো, ও দেখি আমি দেখবো। বিবি হাত ধরে পায়ে
ধরে স্বামী আমার খবরদার তারে আঘাত করবে না। 3 দিন তারা কষ্ট করে আমার বাড়ি এসেছে। বাবাজি আমার বিবি যতই আপনার অনুনয় বিনয় করে বিবিকে আপনার মারধর আরম্ভ করে দিয়েছে। সোনা মানিকেরা আবার বিবিকে মেরে দরজাটা ঠেলে ভিতরে যখন ঢুকেছে জিজ্ঞাসা করে কে তোমরা? 2 ভাই দেখে এই বাড়িতে তো 3 দিন পরে এসে আরাম পেয়েছি, খাবার পেয়েছি, যত্ন পেয়েছি, মায়ের ভালোবাসা পেয়েছি, তাহলে বুঝি এত রাতে চাচা এসেছে, তিনি হলেন খালামা, ইনি হলে হয়তো আপনার আপনজন হবে, ওনারই কোনো আপনার স্বামী হবে বা ওনারই কেউ হবে। সঙ্গে সঙ্গে বলছিল আমরা হলাম মুসলিম নাকিলের 2 পুত্র ইব্রাহিম আর মোহাম্মদ। ডাক দিয়ে বলে তোদেরকে 3 দিন ধরে আমি খুঁজি, খাওয়া দাওয়া আমার কিছু হয়নি, কষ্ট ক্লান্ত আমি করে এসেছি, আর তোরা আমার বাড়িতে আরাম করছিস, চল তোদেরকে নিয়ে যাব। 2 ভাইয়ের হাতটা ধরে বাইরে নিয়ে আছে, স্ত্রী 2টি পা ধরে রেখেছে। স্বামী গো একটু খেয়াল করো, অর্থবিন্দু চিরজীবন থাকবে না, তবে আহলে বায়াতের আওলাদের সঙ্গে যদি মোহাব্বত করো আল্লাহ খুশি হবে, নবী খুশি হবে। কে শোনে কার কথা? অর্থের লোভ বড় লোভ, কিন্তু বুঝতে পারেননি আব্বা আমার। দেখবেন রমজান মাসে যদি রাতে ইবাদত করতে বলা হয়, সারা রাত ধরে কদরের রাতে ইবাদত করো, ও বেটার সময় নেই। কিন্তু আমিনুদ্দিন ভোটে দাঁড়াবে বলেতে শোনো এই মেম্বারই ভোট বলো, একটু চকি দিয়ে ভালো করতে 2000 টাকা দেওয়ান, তো বেটা সারা রাত ধরে চকি দিচ্ছে যেন ভোট ওদিক চলি না যায়। আছে না আল্লাহর ইবাদত করার জন্য এক রাত জাগতে রাজি নয়, 10 দিন ধরে পাহারা দিচ্ছে যেন চলি না। রাগ করবেন না বাবা, আমরা কেমন মুসলমান হয়েছি দেখেন, শুধু মানে কলেমা পড়ি বাসে এইটুকু কথা বুঝতে পেরেছেন আব্বাজি আমার। এই নীতিগুলো আমাদের, দুনিয়ায় কোনো পার্টি করো না, যদি পার্টি করতে হয় তো নামাজের পার্টি করো। কিসের পার্টি? কিসের পার্টি? নামাজের পার্টি। কারণ কিয়ামতের দিন 2টি দল হবে। আল্লাহ পাক সূরা ইয়াসিনে বলেন আমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, হে পাপিষ্ঠরা তোরা পৃথক হ আমার নেককারের দল থেকে। ওদিন কিন্তু কোন দল চলবে না, আপনি যে দলের, আমি কোন দলের নাম করছি না, যে দলেরই হন না কেন কোন দল চলবে না। একটা দল চলবে হক আর একটা চলবে বাতিল। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা হকে যাব না বাতিলে যাব? তাহলে কোন পার্টি করব? নামাজের পার্টি। নামাজের পার্টির জন্য রাত জাগো, আল্লাহর ইবাদত করো, তেলাওয়াতে কোরআন করো, জিকির আজকার করো, মুরাকাবা মুশাহিদা করো, আল্লাহ ওয়ালাদের সঙ্গ ধারণ করো। আল্লাহ ওয়ালাদেরকে আল্লাহ বড় ভালোবাসেন। আমি ওদিকে যাচ্ছি না, আল্লাহ ওয়ালাদের অনেক সম্মান। যাই হোক বাপ আমার, আমরা আমাদের চলার গতি পরিবর্তন করব ইনশাআল্লাহ। রাজি আছেন তো? নাই আল্লাহ যত রাত জেগে আপনি আল্লাহর ইবাদত করবেন আল্লাহ তত খুশি হবে। নওয়াফিল ইবাদত, এখন তো ফরজ দেখবেন জুমার নামাজে, এটা তো জুমেরা, তাহলে কালকে জুমার নামাজ পড়তে যাব আমরা নাকি? এখন নামাজ পড়তে গই যে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ 2 ধারে সালাম ফেলানো হয়ে গেল, মসজিদ ফাঁকা। আরে কি খবর, কি খবর, কি খবর? মানে আমি মদিনাতেও দেখেছি, মক্কায়ও দেখেছি, নামাজে সালাম ফেলানো হয়ে গেল, আপনাকে সুন্নাত ওয়াজিব কিছু পড়তে দেবে না, মানুষ এত মাথার উপর দিয়ে চলে। কথা বুঝতে পেরেছেন? আমি আশ্চর্য হয়ে গেলাম, এরা হয়তো মানুষ কাজে থাকতে পারে, ব্যস্ত হতেই পারে, কর্মশীল মানুষ, তাই কি প্রতি শুক্রবারে কাজ? একাদ শুক্রবার হতে পারে ব্যতিক্রম, মানুষ তো হয়তো দেখা যাচ্ছে আমি ফরজ পড়ি, আমার এমন ইমার্জেন্সি কাজ হয়েছে, আমি যদি না যাই তাহলে বিশাল একটা ক্ষতি হয়ে যাবে, তাই দেখা যাচ্ছে আপনি হয়তো যেতে পারেন। কিন্তু প্রতি শুক্রবার সালাম ফেরানো, সারা মসজিদ ফাঁকা। কি ব্যাপারে? 4 কাতার লোক ছিল, 1 কাতারও নাই, ব্যাপার কি? সব কর্মে চলছে। এগুলো করবেন না বাবা। আর যদি আপনি মসজিদ থেকে বাড়ি গিয়ে নামাজ পড়েন খুব ভালো,
বুঝতে পেরেছেন? যেগুলো সুন্নাত আছে, নফিল আছে, আল্লাহ পাক ইবাদতকারীকে বড় ভালোবাসে। আল্লাহ নিজেই বলেছেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। নওয়াফিল ইবাদত আল্লাহর ওলিরা রাত জেগে জেগে করেছেন, সারা সারা রাত ইবাদত করেছেন। গৌসে পাক দৈনন্দিন 500 রাকাত নামাজ পড়তেন। একদিন উনি আলোচনা শুনছেন দুজনের মধ্যে, জানো গৌসে পাক সারা রাত 500 রাকাত নফল পড়েন। হুজুর গৌসে পাক বলেন আমি তো পড়ি না গো, এরা বলা কওয়া করতেছে, তাহলে ওরা যেন মিথ্যাবাদী না হয়, আমি আজ থেকে 500 রাকাতই পড়ব। জোরে বলুন 500 রাকাত নফল। আর ইমামে আজম ডান পায়ে দাঁড়িয়ে ভর দিয়ে 15 পারা কোরআন তেলাওয়াত, বাম পায়ে ভর দিয়ে 15 পারা কোরআন তেলাওয়াত, 2 রাকাত নওয়াফিল নামাজে এক খতম কোরআন তেলাওয়াত করেছে। পাগুলো ফুলে মোটা হয়ে গেছে। আল্লাহ দারে ফরিয়াদ করে বলেছেন, আল্লাহ আমি নুমান বিন সাবিতকে মানুষ না বানিয়ে যদি গাছের পাতা বানাতে জঙ্গলের পশুরা খেয়ে নিত, কিয়ামতের দিন হিসাব দিতে হতো না। কি মনে করেছেন বড় বড় পাপ আপনার দ্বারা হয়ে গেছে? আপনি ফিরে আসুন, দেখুন বনি ইসরাইল কওমের সবথেকে বড় পাপী একটা কথায় ফিরে এসেছে। বালাখের বাদশা ইব্রাহিম বিন আদহাম একটা কথায় ফিরে এসেছে। গদিতে শুয়ে আছে, হঠাৎ হুটপাট আওয়াজ, কে? আমি গরু খুঁজতেছি। কেউ বলেছে উট খুঁজতেছি। তো ছাদের উপরে কি পাওয়া যায়? জমিনে খুঁজতে হবে। উপর থেকে আওয়াজ হলো, ইব্রাহিম বিন আদহাম, আমি যদি ছাদের উপরে আমার গরু বা উট না পাই, আরামের গদিতে কি কখনো আল্লাহ পাওয়া যায়? একটা কথা ইব্রাহিম বিন আদহাম আরামের গদি ছেড়ে দিয়ে আল্লাহ ওয়ালা হয়ে গেলেন। শুধু তাই নয়, অসুবিধা হচ্ছে, পাহাড় পরিমাণ গুনাহ করেছেন, আল্লাহর কাছে রুজু হন, আল্লাহ আপনাকে মাফ দিবেন। ঠিক কিনা বলেন? আব্বাজি আমার সোনা মানিকেরা, পৃথিবীর সরজমিনে মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা 2 বেটা আপনাকে যখন কাকুতি মিনতি করে ছাড়ে না বাবা। সোনা মানিক 2 জনকে নিয়ে যায়, আর 2 ভাই বলে, চাচাজি আপনি আমাদের প্রতি একটু রহম করুন, আমাদের চাচা ইমাম পাকের কাছে যাওয়ার মতো সুযোগ করে দিন। কিয়ামতের দিন আমরা হাউজে কাউসার আপনাকে পান করাবো, কারণ আমাদের ঘরে কাউসার নাজিল হয়েছে। আল্লাহ পাক আমাদের নানুকে কাউসারের মালিকানা দিয়েছে। একদিকে হক আর একদিকে বাতিল, 2 বেটা ইসলামের দাওয়াত তাকে দিয়েছেন, হকের পক্ষে দাওয়াত দিয়েছেন, কিন্তু বাবাকে শোনে কার কথা, অর্থ তাকে অন্ধ বানিয়ে দিয়েছে। এমন সময়তে আপনার কি 2 ভাইকে সে আপনার জবাই করবে, কারণ তৎকালীন সময় এটা নিয়ম ছিল, যার কাছে যে মাথা থাকবে ওই মাথা অনুযায়ী তাকে ইনাম দেওয়া হবে। এখন যদি হারিসের কাছ থেকে আরো যোদ্ধার তার মাথা ছিনিয়ে নিলে তাহলে প্রাইজটা সেই পেয়ে যাবে, এর কথা মানবে না বাবা। এমন করে চিন্তা ভাবনা করে সাথে করে জীবিত তাদের নিয়ে যায় না। হে যুবকেরা আমার, যদি বেটা জীবিত নিয়ে যায় তাহলে হয়তো কেউ না কেউ তাকে ধরে নিয়ে যেতে পারে। তাই তা করল কি, এখনই তোমাদের জবাই করব। ফেরাত নদীর কিনারায় নিয়ে যায়, 2 ভাই দেখে এ বেটা শুনবে না, শয়তানকে আসর করেছে, শয়তানের দরে চলে গেছে। আয় হারেস, তুমি যখন শুনবে না, 2 ভাইকে একটু ছেড়ে দাও, আমরা একটু শেষ কথা বলি। 2 ভাই গলা জড়িয়ে ধরে কাঁদে আর বলে, ভাই রে এলাম পিতার সঙ্গে কুফায়, কিন্তু কি ঘটে গেল, আব্বা হারিয়ে গেল, এমন কি খবরটা চাচাজির কাছে পৌঁছাতে পারলাম না। আমার আব্বাও দায়ী হয়ে থাকলো, আমরাও দায়ী হয়ে থাকলাম, কি হবে আমাদের উপায়? আয় আল্লাহ, তোমার কাছে ফরিয়াদ করি গো, আমার চাচাজির কাছে এই সংবাদটা, কুফার হালাতটা পৌঁছিয়ে দিও। সোনা মানিকেরা আমার, 2 ভাই গলা জড়িয়ে কাঁদে। এই
যুবকেরা আমার হারেস দুই ভাইকে নাঙ্গা তলোয়ার দিয়ে আপনাকে শহীদ করে দেয় ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন কিতাব বর্ণনা দেয় দুটো মাথা হাতে করে নিয়েছে দুটি মুন্ডকে দরিয়ায় ফেরাতে ফেলে দিয়েছে ওই দরিয়ায় ফেরাতে যখন দুই ভাই পড়েছে শহীদেরা মরে না দুই ভাই একে অপরের গলা গলা জড়িয়ে ধরে আপনার কিনা রয়েছে আরো জোরে বলুন সুবহানাল্লাহ রব্বে করিম বলে বিসমিল্লাহির রহমানির রহিম ولا تقولوا لمن يقتل في سبيل الله اموات بل احياء ولكن لا تشعرون زربل আর আল্লাহ পাক বলছেন ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতান বাল আহইয়াউ ইনদা রাব্বিহিম ইউরযাকুন আল্লাহ পাক বলেন আল্লাহ রাস্তায় যারা শহীদ হয়েছে তারা মৃত্যু বলো না আল্লাহর পক্ষ থেকে তারা রুজি পায় ধরে বলুন না সুবহানাল্লাহ গুমান করতে নিষেধ করেছে জিন্দা তাহলে যে মানুষটি মরার আগে জীবিত ওই মানুষটা জীবিত আর যে দুনিয়াতেই মরে রয়েছে দাড়ি আছে টুপি আছে নামাজ আছে রোজা আছে হাব্বা জুব্বা আছে সব আছে কিন্তু ভিতর মরা কোনটা মরা কলব রূহ সির খফি সব মরা ওই ব্যক্তির তো কবরে আযাব হবে এগুলো কিভাবে জীবিত করবেন একবারও চিন্তা ভাবনা করেছেন এখন ওয়াজ শুধু ফজিলত 100 বার দরুদ শরীফ পড়লেই ফজিলত ফরজ নামাজ পড়লেই ফজিলত তাহাজ্জুদ নামাজ পড়লেই ফজিলত কিন্তু আপনি তো জানেন আল্লাহ ঈমানদারকে নামাজ পড়তে বলেছেন বেঈমানকে বলেননি আল্লাহ এই কথাও বলেননি ইয়া আইয়ুহান নাস ওয়াকিমুস সালাহ আই মানব সম্প্রদায় তোমরা নামাজ কায়েম করো আল্লাহ এই কথাও বলেননি ইয়া আইয়ুহাল মুসলিমুন ওয়াকিমুস সালাহ আই মুসলিম সম্প্রদায় তোমরা নামাজ কায়েম করো আল্লাহ পাক এই কথা বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়া আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত আই ঈমানদার সম্প্রদায় নামাজ কায়েম করো যাকাত প্রদান করো ঈমানদার নামাজ পড়বে আর ঈমান কি এটাই তো আপনি জানেন যুবক আমার ঈমান জানের থেকে বেশি রাসূলের পাককে mohabbat করার নাম ঈমানদার সহিহ বুখারী কিতাবুল ঈমান হাদিস নাম্বার 15 আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন জোরে বলুন সুবহানাল্লাহ তাহলে যারা জানের থেকে বেশি নবীকে mohabbat করেন ওই ব্যক্তি কখনো ইবাদতে ত্রুটি করে দরুদও পড়ে সালামও পড়ে রাসূলের mohabbaতে রাত জেগে ইবাদত করে তারা মিথ্যা বলে না তারা সুদ খায় না তারা দাড়ি কাটে না আর আমরা যারা mohabbati দাবি করি আর সব রকম কাজ করি তাহলে কি বোঝা যায় আমাদের মতো ভালো আর কেউ নেই কি বলে আর কেউ ভালো নেই আব্বাজি আমার পরিবর্তন হয় যাদের জন্য এসব করো ভেবে দেখো মত কেউ নয় কারো রে বুঝবে তুমি বিপদ কালে মরণের সময় পথবে চলবে না বেশি না ওর স্ত্রী পুত্র বন্ধু যারা আপন তোমার নহে তারা রে আর স্ত্রীকে খুশি করব বন্ধুকে খুশি করব বেটাকে খুশি করব কত ফাঁকি দিলাম যুবকরে আমার এমনি করে আপনার কিনা যখন তুই বেটা শহীদ হয়ে যায় হে বাবাজি আমার ইমাম হুসাইন পাক রাদিয়াল্লাহু তাআলা সেনা সৈন্য নিয়ে কারবালায় আসতেছেন ওনারা কারবালায় যেদিন এসেছেন পহেলা মুহররম যেদিন পহেলা মুহররম আব্বাসি আমার প্রথমে 1000 সেনা পাঠিয়ে দিল এরপরে আপনার 4000 এরা ছিল সব কুফি
কারবালার মাটিতে বাবা আমার ৭,০০০ আলেম ওলামা ছিলেন, ৫,০০০ কোরআন মাজিদের হাফেজ ছিলেন। আপনি মনে করছেন হাফেজ হলি আমার, মৌলবি হলি আমার? না না বাবা, না। যুবকরা আমার খুব ভালো করে বোঝেন, ২২,০০০ সেনা ছিল। হে যুবক আমার খুব ভালো করে বোঝেন, আজ তারা করেছে কি, ইমাম পাক যখন পহেলা মুহররমে কারবালার মাটিতে পৌঁছিয়েছেন, পৌঁছানোর পরে বলছে এই সেই জমিন যে জমিনে আমাদের মাজা, এই জমিনে আমাদের থাকতে হবে। কোথাও কে থাকবে, তাবু খাটিয়ে নাও। তারা তাবু খাটিয়ে নেয়, কিতাবের ভিতরে আসতেছে সঙ্গে সঙ্গে আপনার কারবালার মাটিতে আপনার একটা বাতাস শুরু হয়ে গেল, ধুলাবালি আপনার কিনে এসে গেল, ইমাম পাকের চেহারা মোবারকা, দাড়ি মোবারকা ধুলাতে ভর্তি হয়ে গেল। হে যুবকেরা আমার, এমনি করে আপনার কে নাও, ইমাম পাক বলতেছেন এটা সেই জমিন যে জমিনের কথা এখান থেকে ৫৬ বছর আগে আমার নানু আমাকে বলেছে। তাবু খাটাও, সব তাবু খাটিয়ে নিলেন। ৩ তারিখে তাবু সব কমপ্লিট হয়ে গেল বাবা। তাবু এমন ভাবে খাটিয়েছেন, রাস্তা সব একদিকেই, পিছন দিক থেকে যেন কেউ হামলা না করতে পারে বলে সব একাকার করে তাবু খাটিয়েছে। হে যুবক সোনা মানিকেরা আমার, ওই কারবালার মাটিতে ইমাম হোসেন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার কিনা ৭ই মুহররমে তাদের জন্য পানি বন্ধ করে দেওয়া হয়েছে। আপনার ফিরাত নদীতে আপনার পাহারা লাগিয়ে দেওয়া হয়েছে। যুবকেরা আমার পানি বন্ধ করে দেয়। আমি বলি বাবারি, যে পানি কাক কোকিলে খাবে, অবলা জীবেরা খাবে, ইমাম হোসেন পাক পাবে না পানি। তুমি জানো যাদের ঘরে পানি আপনার কিনা আল্লাহ পাক কাউসার নাজিল করেছে, কাউসারের মালিক আল্লাহ যে নবীকে বানিয়েছে, ওই নবী বলেছেন হোসেন আমার থেকে, আমি হোসেন থেকে। যুবক নবীর নাওয়াসা পানি পাবে না, এরা অন্য কেউ নয়, তারা প্রত্যেকেই মুসলমান কলেমা পড়নেওয়ালা। আমি বলি ইসলামের ক্ষতি যতটাই কলেমা পড়নেওয়ালারা করেছে, অন্য জাতি করি নাই। জান বাংলাদেশে ঢাকা জামা মসজিদ এক কোনা ভেঙে দিয়েছে শুক্রবারে। কারা ভেঙেছে? মুসলমান। বাবরি মসজিদ ভেঙে দিয়েছে। কে বলে? ৩ জন গিয়েছে ভিতরে, 2 জন অমুসলিম, 1 জন মুসলমান। তা আমাদের মুসলমানটাই বলতেছে না না ওটা শিব মন্দিরের নিশানা পাওয়া গেছে। নাউজুবিল্লাহ। তাহলে কলেমা পড়া জাতি কত বদমাই! কি ভেবেছেন আপনি কলেমা পড়লি আমার হয়ে গেল? না না না, হে বন্ধু আগে বোঝো, কলেমা পড়েছে মুনাফিক না ঈমানদার। যদি ঈমানদার হয় তাহলে জান্নাতি, আর ঈমানদার না হলে সে হবে জাহান্নামী। ঠিক কি না বল? আব্বাসী আমার, কোরআন মাজিদের সূরা হুজুরাত 49 নম্বর সূরা 14 নম্বর আয়াত আল্লাহ পাক স্পষ্ট করে দিয়েছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ক্বালাতিল আরাবু আমান্না। আরবের কিছু মানুষ এসে বলল আমরা ঈমান নিয়ে এসেছি। ঠেলার নাম বাবাজি। মক্কা বিজয়ের পরে হুজুরেরা আছেন, মানুষের শুনে দেখেন, মক্কা বিজয়ের পরে আপনার তারা করলো কি, নবী পাকের কাছে এসে বলছেন হুজুর আমরা ঈমান নিয়ে এসেছি। ক্বালাতিল আরাবু আমান্না। আরবের কিছু মানুষ এসে বলল আমরা ঈমান নিয়ে এসেছি। আল্লাহর রাসূল বললেন কুল, আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন নবীকে, কুল্লাম তুমিনু ওয়ালাকিন, বলে দিন ওরা যেহেতু প্রকাশ্য হুকুম পালন করে, নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, হাব্বা জুব্বা গায়ে দেয়, এ বাবা ঠেলার নাম বাবাজি মক্কা বিজয়ের পর। ঠেলার নাম বাবাজি। এখন তারা করলো কি, আপনার কিনা নামাজ পড়তেছেন, রোজা রাখতেছেন, দাড়ি টুপি মাথায়, আপনার কিনা দাড়ি রেখেছেন, টুপি মাথায় দিয়েছেন। এমন সময় আল্লাহ পাক জানাচ্ছেন কুল্লাম তুমিনু ওয়ালাকিন, যেহেতু তারা প্রকাশ্য হুকুম পালন করে এজন্য তারা দাবি করতে পারে কুলু আসলামনা, আমরা মুসলমান সেজেছি। ওয়ালাম্মা ইয়াদখুলুল ঈমানু ফি কুলুবিকুম, বিন্দু মাত্র ঈমান তাদের অন্তরে প্রবেশ করেনি। বাবা তাহলে বোঝা গেল নামাজ ঈমান নয়, ঈমানদারের কর্ম। আরো জোরে বলুন সুবহানাল্লাহ।
বোঝা যায় মানুষকে দেখানোর জন্য নামাজ পড়া হয়। জুব্বা হাব্বা জুব্বা মানুষকে দেখানোর জন্য পড়া হয়। প্রেমিকরাও পড়ে, দুশমনেরাও এই ব্যবহার করে। বাবা আমার, কারবালার মাটিতে এমন হালাত, একের পর এক শহীদ। ফেরাত নদীতে আপনার কিনা পাহারা, পানি বন্ধ করে দেওয়া হয়েছে ৭ই মুহররম। যুবকরা আমার যেই পানি বন্ধ, ইমাম হোসেন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুর তাবুর কাছে এসে দুশমনের দলেরা আপনার আনাপ শোনার কথা একের পর এক সব কুরবানি দিচ্ছেন, শহীদ করছেন তিনি। আব্বা আমার সোনা মানিকের শেষমেশ একটি কথা বলি, হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মুশকিজাটা নিয়েছেন আর কাটতে চিত্তে আপনার দরিয়ায় ফেরাতে পৌঁছে গিয়েছেন। দরিয়ায় ফেরাতে পৌঁছে যাওয়ার পরে মুশকিজাতে পানি ভরে নিয়েছেন, নিজে আপনার কিনা পানি তুলেছেন হাতে করে একটু পান করবেন বলে, হঠাৎ যেন খেয়াল এলো পানিটা ফেলে দিয়েছেন লা হাওলা বলে। আর আপনার কিনা নিজে দরিয়ায় ফেরাত থেকে উপরে উঠে এলেন। এমন সময়তে আপনার ঘোড়ার লাগামটা ঢিলা দিয়েছে। এই দুলদুল ঘোড়া, তুই অন্তত পানি পান করে নে। অবলা দুলদুল মুখটাকে অন্যদিকে ফিরিয়ে নেয়, নেওয়ার পরে যেন জবানে হাল দিয়ে বলতে চায়, রে আব্বাস, যার ইমাম পিপাসিত থাকে তার সিপাহী পিপাসা মিটাতে পারে দাও। আমি অবলা ঘোড়া হতে পারি, তবে আমার হৃদয় ভর্তি ইমাম হোসেনের ভালোবাসা। যুবকরে, যাদের ঘরের অবলা জীব এমন হয়, ওই ঘরের মানুষটা কেমন হবে রে বন্ধু? সোনামানিকেরা আমার, হযরত আব্বাস আলম বারদার রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি আপনার কেনাও ঘোড়া যখন পানি পান না করে, উনি আবার লাগাম টেনে যেই কিনা আপনার চলে আসছেন তাবুত দিকে। বাবা সঙ্গে সঙ্গে মুক্তার সাথে থেকে দিয়ে এই যুবকেরা আমার করে দুশমন আহলে বায়াত চতুর্দিক থেকে ইবনে জিয়াদ ঘোষণা দিয়ে দেয়, পানি যেন না পৌঁছায় তাবুতে, কারণ পানি যদি পৌঁছে যায় তাহলে তাদের মোকাবিলা করতে পারবো না। বলে ইয়াজিদের সেনা, তোমরা কি জানো? ইমাম পাক যদি একবার বলতে আমি পানি পান করব, তাহলে পায়ের নিচে থেকেও জমজম উদিত হয়ে যেত। যদি উনি বলতেন আমি পানি পান করো, দরিয়ায় ফেরাতের পানি ফোয়ারার মতো মজা মেরে ইমাম পাকের গালের ভিতরে ঢুকে যেতেন। কারণ যিনি দাঁড়িয়ে আছেন কারবালায়, তিনি জান্নাতীদের সরদার। তুমি জান্নাত জান্নাত করছো, জান্নাত বাপের বাড়ি। আব্বাজি আমার সোনা মানিকের ইমাম হোসেন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাবুত দিকে যখন মুসলিম বিন হযরত আব্বাস আলম বান্দার রাদিয়াল্লাহু তাআলা আনহু পানিটা আপনার আগিয়ে নিয়ে যেতে যাচ্ছে, চতুর্দিক থেকে তীর আসতেছে। বাবা তীরটা আপনার আসতে আসতে এমন করে আপনার মুশকি যাতে লেগেছে, ওনার একটা বাজু কেটে প্রথম পড়ে গেছে। উনি আপনার কিনা সঙ্গে সঙ্গে মুশকি যাটাকে অন্য বাজুতে দিয়েছে। যুবক আমার চালাচ্ছেন যখন লাগা, আব্বা আমার সোনা মানিকেরাও আবার তলোয়ার চালিয়েছে, চতুর্দিক থেকে হামলা, আর একটা বাজু কেটে পড়ে গেল। ইমাম পাক সঙ্গে সঙ্গে দাঁতে আপনার কিনা ধরে নিয়েছে, সঙ্গে তীর মেরে ওই আপনার মুশকিজা ছিদ্র করে দেওয়া হয়েছে। পানি পড়ে পড়ে বালুতে আপনার শুকিয়ে গেল। ইমাম নিচে পড়ে গেলেন। আব্বাস আলম বারদার হুজুর যখন শহীদ হলেন, জীবন দিচ্ছেন তিনি, তবে বাতিলের কাছে মাথা নত করেননি। হে আমার সোনা মানিকেরা, একের পর এমনি করে আপনারা শহীদ হতেছে। এমনি করে দেখা গেল ইমাম হোসেন পাকের একটি বেটা, নাম তার হযরত আলী আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি উঠে দাঁড়িয়ে গেছেন, পিতাজি আপনি আমাকে একটু অর্ডার দেন, আমি একটু কারবালার মাটিতে শহীদ হয়ে যাব। ইমাম হোসেন পাক বলছেন, বাটা আলী আকবর, না 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 না, আমি তোমাকে শহীদের জন্য অর্ডার দিতে পারি না, কারণ বেটা আলী আকবর তুমি আমার নানুজির প্রতিচ্ছবি। আমার মনে যখন নানুর কথা উদয় হয়, আমি তোমায় দেখি, আমার নানু দেখা স্বাদ মিটে যায়। আমি বলবো না, যাও তোমার ফুপু আম্মার কাছে যাও। হযরত আলী আকবর রাদিয়াল্লাহু তাআলা ফুপু আম্মার কাছে গেলেন, যায়নাবের কাছে। কার কাছে?
জাইনাবের কাছে, ফুফু আম্মা আপনি আমারে বিদায় দিন, জাইনাব আপনার কিনা করতে সেও যেন আপনার বুঝায় চতুর্দিক থেকে বাবা না সম্ভবপর নয়। তিনি উত্তর দিচ্ছেন নাও আব্বা আমার। অনেকক্ষণ অপেক্ষা করার পর আলী আকবর এসেছেন, আব্বা আমাকে বিদায় দিতেই হবে। অনেক ঘটনা। বিবি জাইনাব আরজ করে ইমাম হোসেনের তরে, মুসিবতে সাদকা দিলে আল্লাহ পাক রহম করে। আউন মুহাম্মদ করছে ফরিয়াদ, হবে তারা কুরবানি ও ফাতেমা জননী। জাইনাব এসেছেন ভাই, আমার দুই বেটা আউন আর মুহাম্মদ তারা শহীদ হতে চায়। তাদেরকে গোছগাছ করে দিলেন। বেটা দুটোকে আপনার সাদকা করছেন ওই কারবালার মাটিতে। ইমাম হোসেন পাক বলেন, বোন রে, পৃথিবীর নজিরে লেখা থাকবে ভাইয়ের জন্য বোন কি কি কুরবানি করতে পারে। এমন কোন ভাই দুনিয়াতে, এমন কোন বোন দুনিয়াতে নাই ভাইয়ের জন্য নিজের বেটা কুরবানি দেয়। ইসলাম ইতিহাস করলে দেখা যায় ভাইয়ের জন্য বোন দিয়েছেন তার দুটি বেটা সাদকা করে, যার নাম আউন আর মুহাম্মদ। ও যুবকেরা আমার, দুই বেটাকে সুন্দর করে আপনার গোছিয়ে দিয়েছেন, সাজসজ্জা করে দিয়েছেন, আপনার যুদ্ধের সরঞ্জাম পরিয়ে দিয়েছেন। বেটা দুটোকে বলছে, বাবা রে আমার বুকে লেগে যাও, আর হয়তো জীবনে দেখা হবে না যেন। বাবা আউন আর মুহাম্মদ, আমি জাইনাব তোমাদেরকে বলি, কারবালার ময়দানে যখন যাবে ইবনে জিয়াদ যদি জিজ্ঞাসা করে তোমার নাম কি, তোমরা বলবে না, বংশ পরিচয় জিজ্ঞাসা করলে বলবে না, শুধু একটাই কথা বলবে, আমরা হোসেন পাকের গোলাম। কারণ তারা যদি চিনে নেয় তাহলে আমার ভাইয়ের বদনাম হয়ে যাবে। ওই আমার সোনা মানিকেরা, দুইটি বেটা আউন আর মুহাম্মদ আপনার কিনা বার হয়েছেন মায়ের কদম বসি করি। মা আবার ডাক দেয় বেটারে, একটু সালাম পড়ি, ইয়া নবী, একটু আগিয়ে আসুন, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম, সালাওয়াতুল্লাহি আলাইহি ইয়া রাসূলুল্লাহ। আজানে শুনি আপনার নাম, কলেমায় আসে আপনার নাম, নামাজে আপনাকে সালাম, আপনি যে নূরে মুজাসসাম, ইয়া নবী সালাম, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম, সালাওয়াতুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। উম্মতের দরদি নবীজি আমার, তুমি যে ঘুমাও না রাতে, দেখা দাও আশিকদের সাথে, ডেকে নাও তোমার রওজাতে, দরুদ সালাম দিতে, ইয়া নবী সালাম, ইয়া রাসূল সালাম,
ইয়া হাবিব সালাম সালাওয়াতুল্লাহ الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا نبي الله الصلاة والسلام عليك يا نورا من نور الله وعلى آلك سيدي يا رسول الله بلغ العلا كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله اللهم صل مولانا محمد وعلى ইমাম হুসাইন পাক রাদিয়াল্লাহু তাআলা বেটা আলী আকবরকে সাজসজ্জা করে যখন আপনার কিনা বিদায় দিলেন ইমাম পাক বলেন বাবা আলী আকবর কারবালার মাটিতে যখন তুমি পড়ে যাবে ঘোড়া থেকে আমাকে আওয়াজ দেবে আমি জলদি করে যাইয়া তোমাকে নিয়ে আসব কারণ আমি দুশমন কুফিদেরকে তোমার গর্দান কাটতে দেব না আমার নবী আমার নানুর প্রতিচ্ছবি হারাতে পারবো না হযরত ইমাম পাক যখন কথাটি বলেছেন বাপের কাছ থেকে মায়ের কাছ থেকে বিদায় নিয়ে চললেন কারবালার মাটিতে হে যুবকেরা ওই কারবালার মাটিতে যখন গিয়েছেন প্রতিচ্ছবি আমার রাসূল পাকের কে যায় আমার দয়াল নবী মুস্তাফা হায় হায় এমন সময়তে বড় বড় সব পান্ডারা বসে আছে যোদ্ধারা বসে আছে বলছে কি ছোট ছেলে 18 বছর 19 বছরের যুবকের সঙ্গে কি যুদ্ধ করব আমরা আমাদের কত সুনাম আমরা কত বড় যোদ্ধা তো দেখছি আপনি জিয়াদে তো কেউ যায় না প্রাইজ ঘোষণা দুই ভাই আর বাপ বসে আছে তারা বড় যোদ্ধা বুঝতেছেন তো এক ভাই দেখতেছে যখন প্রাইজ দেবে বলে তো যাই না কেন লাভ মেরে পড়েছে মোকাবিলা করতে প্রথম তলোয়ারের আঘাত দ্বিতীয় তলোয়ার প্রথমটা তো রুকে নিয়েছেন যেই আঘাত করেছে আলী আকবর এক আঘাতেই তার মাথা কেটে দুই ভাগ জোরে বলুন না সুবহানাল্লাহ 3 দিন ধরে কিছু খান পিপাসিত ক্ষুধার্ত